তাহলে মানে বেইলের ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে। আপনি যদি কন্ডিশনগুলো নিয়ে একটু বলেন। ইমিগ্রেশন বেইলের ক্ষেত্রে 2টা কন্ডিশন থাকে। একটা হচ্ছে যে তুমি একটা নির্দিষ্ট অ্যাড্রেস দিবা, যে অ্যাড্রেসে তুমি থাকবা। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি নিয়মিত রিপোর্টিং করবা নির্দিষ্ট হোম অফিসের নির্দিষ্ট একটা জায়গা। এই 2টা কন্ডিশন একদম ভেরি কমন। এই কন্ডিশনটা ব্রিচ যদি করে কেউ, তাহলে হোম অফিস যদি পেতে পারে তখন তাকে আবার ডিটেইন করতে হবে। ডিটেনশনে নেওয়ার ঠিক কতদিন পর আসলে এই বেলগুলো পাওয়া যায়? ধরেন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করা হলো এবং এই প্রসেসটা আপনি শুরু করলেন একজন আইনজীবী হিসেবে, ঠিক কতদিনের মধ্যে তাকে আপনি বেল করাতে পারবেন? প্রথম কাজ হচ্ছে ওনার হিস্ট্রিটা দেখে কোনো প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে কিনা, কোনো প্রকার অ্যাপ্লিকেশন উনি অতীতে করেছিল সেইটার উপর ভিত্তি করে কোনো ফার্দার অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, সেই বিষয়গুলি প্রধানত বিবেচনা করা। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কতদিন কোনো ডিটেইনিকে ম্যাক্সিমাম আটকে রাখা যায়। দ্যার ইজ অ্যাবসলিউটলি নো ল অর রুলস অ্যাবাউট ইট। কোনো সময়সীমা নাই। আপনি যদি কাউকে ইনডেফিনিট ভাবে আটকে রাখতে চান, ল এখানে কোনো বাধা নাই, সারা জীবন তাকে আটকে রাখতে দেবে। বাট প্রশ্ন হচ্ছে দিস ইজ নট গোয়িং টু বি ফেয়ার, দিস ইজ নট গোয়িং টু বি রিজনেবল। সো এইটার কারণে আপনি কিন্তু আমরা দেখেছি যে প্রায় 98%ই আপনার 6 মাসের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে অথবা বেইলে যাচ্ছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.